আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, দেখুন, আজকে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা অনেক বছর আগে শেষ করে গিয়েছেন আমি যাকে গুরু মানি, সেই মহাত্মা গান্ধী। তিনি একসময় বলে গেছিলেন এই যে কনসেপ্ট অফ প্রোডাক্টিভিটি, কনসেপ্ট অফ টেকনোলজি, এই যে টাইম, স্পিড, ডেভেলপমেন্টস, এই কনসেপ্ট, এই শব্দ বন্ধনীটা, এটা পুরোটাই একটা পশ্চিমের চাপিয়ে দেওয়া কালচারাল কন্ট্রোলের টুল। এটা মহাত্মা গান্ধী বলে গেছিলেন। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে যখন নেহেরু গান্ধী ডিবেট হয়েছিল যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি প্রমোট করা উচিত, প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া উচিত, নাকি ভারতের প্রাইমারি সেক্টর ইকোনমিকে অগ্রাধিকার দেওয়া উচিত, এই নিয়ে নেহেরু এবং গান্ধীর মধ্যে যে বিখ্যাত ডিবেট, তার সামারি ছিল এটা যে আমরা ডেভেলপমেন্ট বলতে বা প্রোডাক্টিভিটি বলতে কি বুঝি। এবং আমি আপনাকে আরও অ্যাডিশনাল কিছু তথ্য দিয়ে আপনাকে এটা বলতে চাই যে দেখুন, আমাদের এই মুহূর্তে 2000 মোটামুটি 23-24 যে সার্ভে লেটেস্ট পাওয়া যায়, সেখানে ভারতবর্ষে অ্যাভারেজ উইকলি কর্মীরা কাজ করেন 47 ঘন্টার কাছাকাছি। সেখানে আমরা সারা সপ্তাহে একজন কর্মী উৎপাদন করতে পারেন অ্যাভারেজ $8.7 মতো প্রোডাক্টিভিটি উৎপাদন করতে পারেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধরুন রিপাবলিক অফ কোরিয়া, জাপান, আমেরিকা, এরা কাজ করছে ধরুন অ্যাভারেজ 36 ঘন্টা, কিংবা ধরুন 37 ঘন্টা, 35 ঘন্টা। জার্মানি, কানাডা, এরা করছে 34 ঘন্টা, 32 ঘন্টা। অথচ তাদের সপ্তাহান্তে যে প্রোডাক্টিভিটির যে তাদের যে উৎপাদন, সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে আমাদের থেকে প্রায় ডবল, $13, জাপান $39, শ্রীলঙ্কা প্রায় $16। এইবার ঘটনাটা হচ্ছে, তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে কত ঘন্টা কাজ করছি তার সাথে আমার কোয়ালিটির কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন হচ্ছে, যদি জনসংখ্যা একটা বড় প্রবলেম হয়, তাহলে আমি একটা 8 ঘন্টা 16 ঘন্টা একজনকে না কাজ করিয়ে আমি আরেকটা লোককে তো আমি যদি টাকা দিয়েই বিচার করি, তাহলে আরেকজন লোককে আমি এমপ্লয়মেন্ট দিতে পারি। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরুন আজকে সারা পৃথিবীতে যেখানে মহিলাদের কর্মক্ষেত্রে যুক্ত করার একটা প্রচণ্ড টেন্ডেন্সি হচ্ছে, আমরা সেখানে যদি এই লার্জ ওয়ার্ক আওয়ারের কনসেপ্টটা ধরে নিই, যেটা জাপান কিন্তু অনেকাংশে যেটা বুঝতে পেরেছে, কেয়ার গিভিং ইন্ডাস্ট্রি। আমাদের যে কোনো পরিবারে মেয়েদের একটা বড় অংশ হচ্ছে কেয়ার গিভিং। ফলে কেয়ার গিভিংয়ের যদি 12 ঘন্টা 16 ঘন্টা তাদেরকে একটা জায়গায় আটকে রাখা যায়, তাহলে মেয়েরা কর্মক্ষেত্রে আসতে পারবেন না। জাপান ফেস করেছে, জাপান তাদের পলিসি চেঞ্জ করেছে। ধরুন আজকে ইমার্জেন্সি পরিষেবা যেগুলো, ধরুন থানাগুলো, আমি যদি লোকাল থানায় ধরি, এক একজন থানায় একটা লোকের 8 ঘন্টা কাজ করার কথা, কিন্তু আসলে তারা কাজ করেন 15 থেকে 16 ঘন্টা। আমি বিভিন্ন থানায় ভিজিট করে দেখেছি, তার কারণটা কিন্তু এটা নয় যে কেবলমাত্র ওয়ার্কলোড বেশি, তার কারণটা এটা যে বিভিন্ন পজিশনে লোক নেওয়া হয়নি। ফলে একজন সাব ইন্সপেক্টর বা এএসআই 2 জন সাব ইন্সপেক্টরে কাজ করছে। সেই কারণে সে সকালবেলার যে কাজটা সেটাও করছে, দুপুরবেলার যে কাজটা সেটাও করছে, রাত 9টায় যে ম্যাটারটা ঢুকছে সেটাও তাকে এন্ট্রি নিতে হচ্ছে। যেহেতু আমার উল্টো দিকে ডিরেক্টর সাহেব রয়েছেন, তিনিও সহমত হবেন যে আমরা যদি শুটিং করতে যাই, আমরা সকালবেলা শুটিং শুরু করলাম, যখন 10টা থেকে শুটিং শুরু করছি, আমার যে পরিমাণ এনার্জি, যে পরিমাণ এনগেজমেন্ট থাকে, লাঞ্চের পর বিকেলের পর কিন্তু আস্তে 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 প্রোডাক্টিভিটি ডিমিনিশ হয়ে যাচ্ছে। আমি যখন 3rd শিফটে, 2.25 শিফটে ঢুকে যাচ্ছি, যখন ওটা 13 ঘন্টা 14 ঘন্টা কাজ হচ্ছে, তখন না একজন অভিনেতা তার বেস্ট পারফরমেন্স দিচ্ছেন, না একজন ডিরেক্টর নিজের মতো করে 100% ভাবতে পারছেন, না একজন ক্যামেরা পার্সন বা কোনো একজন কুশীলব যিনি ফিল্ডে রয়েছেন তিনি করতে পারছেন। ফলে প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে অবশ্যই জিডিপি বাড়বে। সম্প্রতি বাংলার টেলিফিল্ম বা টেলি ইন্ডাস্ট্রিতে এই কাজের সময় প্রযোজকদের একটা বিরাট বড় বিদ্রোহের বা বিপ্লবের কারণ হয়েছে এবং এটি অনেক দূর জল গড়িয়েছে। সেখানে কোথাও কোথাও সিন্ডিকেট থিওরি এসছে। তাহলে কি ধরে নেব এই কাজের সময়টা কাউন্ট করা হচ্ছিল বলে সিন্ডিকেট থিওরি এলো, নাকি সিন্ডিকেট থিওরিকে যারা কমব্যাট করছিলেন তাদের সত্যি সত্যি নিজেদের পক্ষে কিছু বলবার আছে? আমি পার্টিকুলারলি এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোয়েশ্চেন করলাম। কিন্তু দেখুন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান গিল্ডের যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা শুধুমাত্র কাজের সমস্যা দিয়ে নয়। ডিরেক্টর এবং গিল্ডের মধ্যে প্রথম ও প্রধান যে কারণে উভয় পক্ষই কমন সাফার করেছেন, সেটা হচ্ছে মার্কেট ক্রাইসিস বা বাজেট। আমার কাছে যদি 100 টাকা থাকে এবং আমি যদি 100 টাকার রোজগার করার মতো আমার পরিবেশ থাকে, তাহলে আমি 100 টাকাকে যথাযথভাবে ব্যবহার করব। কিন্তু যেই মুহূর্তে আমার বাজার ছোট হয়ে যাবে, তখন আমাকে কিন্তু জোর করে লোককে কাজ বেশি করাতে হচ্ছে, অথবা আমাকে যে লোকটা লোককে কাজ থেকে ছাঁটাই করে দিতে হচ্ছে। তার কারণ কিন্তু কর্মঘণ্টা নয়, তার কারণটা হচ্ছে বাজারের পরিধি ছোট হয়েছে, সেটা হল কমেছে কিংবা নাম্বার অফ কন্টেন্ট কমেছে। সেই কারণে ডিরেক্টর বলছেন যে আমি 3টে লোকের কাজ 2জনকে দিয়ে করে দিতে পারবো, একজনকে লাগবে না। কিন্তু ফেডারেশন তখন বলছে যে আমার এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করো। ফলে
এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য ফেডারেশন যে লড়াইটা করছে সেটাও যেমন ঠিক, আবার অন্যদিকে ডিরেক্টর বাজেটের জন্য তাকে যেহেতু কিছু লোক ছাঁটাই করতে হচ্ছে সেটাও ঠিক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো এরকম পলিসি এনেছেন, আগে টেলিভিশনে হতো যে সারা রাত ধরে কাজ হচ্ছে, এই যে 14 ঘন্টার পলিসি যেটা লেটেস্ট আর্টিস্ট ফোরাম এনেছে এটা একটা বেঞ্চমার্ক মুভ বলে আমি মনে করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।